আরে এ কি, এখানে তো দেখছি একটা বাচ্চা পড়ে আছে। এ তো গভীর জঙ্গলে কে এই বাচ্চাটাকে রেখে চলে গেল? ইস, আচ্ছা আমি বরং বাচ্চাটাকে নিয়ে যাই। আমার তো এই দুই কুলে কেউই নেই, এই বাচ্চাটাই আজকে রেখে আমার বাচ্চা হবে। এই বলে কলাবতী ওই বাচ্চাটাকে কুলে তুলে নিল এবং তার বাড়িতে নিয়ে গেল। কলাবতী ছিল বড্ড গরিব। কলাবতীর এই পৃথিবীতে কেউই ছিল না। কলাবতী বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে অনেক আদর যত্নে নিজের বাচ্চার মতো করে লালন পালন করতে লাগলো। কলাবতী বাচ্চাটার নাম দিল মালা। মালা দেখতে দেখতে কয়েক বছরের ভিতরে অনেক বড় হয়ে গেল। এভাবে দেখতে দেখতে মালা ও কলাবতীর সম্পর্ক মা মেয়ের মতোই হয়ে উঠছিল। কলাবতী মালাকে খুব ভালোবাসতো। নিজে না খেয়ে কলাবতী মালাকে খাওয়াতো। কলাবতী ছিল বড্ড গরিব, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। একদিন হঠাৎ কলাবতী অসুস্থ হয়ে গেল। মালাও তখন বেশ অনেকটাই বড়। মা, মাগো, চোখ খুলো মা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি একবারও চোখ খুলছো না। আমি কি করব? তুমি এত অসুস্থ হয়ে গেলে, কিন্তু তোমার জন্য আমার কিছু একটা করতে হবে। আমি আজই তোমার জন্য কিছু একটা করব, এক্ষুনি। মালা তার মায়ের জন্য কি করবে বুঝতে না পেরে মাঠের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। ঠিক তখনই আমি কিচ্ছু করিনি, তুমি আমাকে মেরো না। আমি এখনই মরতে চাই না। আমার মা খুব অসুস্থ। আমার মাকে ভালো করি, তারপর তুমি আমায় মেরে ফেলো। আমাকে এখন তুমি মেরো না। মালা, আমি তোকে মারতে আসি নাই। আমি তোর আসল মা। তোর বাড়িতে যে শুয়ে আছে উনি তোর পালিত মা। আমি তোকে বিপদে পড়ে জঙ্গলের মাঝখানে রেখে চলে গিয়েছিলাম শত্রুদের হাত থেকে তোকে বাঁচানোর জন্য। শত্রুরা তো শেষ, কিন্তু তোর আজকে 8 বছর পূরণ হতে চললো। সূর্যের আলো পড়তেই তুই নাগিন হয়ে যাবি। আর তুই যদি আমাদের সাথে আমাদের নাগিন লুকে না ফিরে যাস, এই পৃথিবীতে টেকে যাস, পৃথিবীর মানুষ তোকে মেরে ফেলবে। এখানে তুই সুরক্ষিত নস। চল মা আমার সাথে, তোকে যেতে হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার সাথে যাব না। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার মেয়ে নই, আমি আমার মায়ের মেয়ে। আপনি আমার সাথে ছলনা করছেন, আমার সাথে ছলনা করবেন না। তাদের কথা বলার মাঝখানেই হঠাৎ করে সূর্যের আলো এসে মালার শরীরে পড়তেই সে নাগিন রূপে ফিরে আসে। এ কি, আমি তো একটা নাগিন হয়ে গেলাম। তাহলে তাহলে কি আপনার সব কথা সত্যি? আপনিই আমার মা, আর আমার বাড়িতে যে আছে উনি আমার আসল মা নয়? না, উনি তোমার আসল মা নয়। কিন্তু তুমি এখন চলো আমার সাথে নাগলুকে। এখানে তোমার বড্ড বিপদ। এখানে তোমার আর আমার জীবন, দুজনের জীবনই বিপদে আছে। কিন্তু আমাকে যে মা এত কষ্ট করে এতটুকু বড় করেছে, সেই মা আজ মৃত্যুর সাথে লড়াই করছে বিছানায় শুয়ে। আমি তাকে এভাবে ফেলে চলে যেতে পারবো না। তোমার যদি আমাকে নিতেই হয়, তাহলে আমার মাকে ভালো করে দাও। মালা, একদম ঠিক বলেছ। যে মহিলা আমার মেয়েকে এত যত্ন করে বড় করলো, তাকে এই বিপদে ফেলে যেতে পারি না। চলো, তোমার মাকে ভালো করে দিয়ে আসবো। মালার নাগিন মা কলাবতীকে তার জাদু শক্তি দ্বারা ভালো করে তুলল। এ কি মালা, এ কি অবস্থা তোর? যেই আমি একটু অসুস্থ হয়ে গেছি, আমাকে ভালো করার জন্য তুই এত কিছু করলি। এভাবে নাগিন কেন হলি? আর ওই নাগিন মহিলাটাই বাকে, কি হয়েছে আমাকে বলতো। মা, তুমি যা দেখছো তা সবই ঠিক। আমি মালা কোনো সাধারণ মানুষ নই। আমি এক নাগ কন্যা। আমার এই রূপ সত্যি রূপ। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হলেন আমার জন্মদাত্রী মা। তখন মালার আসল মা কলাবতীকে একে একে সব ঘটনা খুলে বলতে থাকলো এবং এও জানালো সে আর মালাকে এখানে রাখবে না, তার সাথে তার নাগলোকে নিয়ে যাবে। মালার মা, আমি মালাকে ছাড়া কি করে থাকবো? মালা ঠিক আছে আমার শরীরের রক্ত নয়, আমার বংশেরও কেউ নয়, কিন্তু মালার সাথে জড়িয়ে আছে আমাদের মা মেয়ে সম্পর্ক। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি ওকে নিয়ে যেও না। দিদি, আমি জানি আপনি মালাকে খুব যত্নে বড় করেছেন। ওকে কখনো কোনো কষ্ট দেননি।
হয়তো আমিও পারতাম না এতটা ভালো করে এত ভালোবাসা দিয়ে মালাকে বড় করতে। কিন্তু দিদি, এই পৃথিবী লুকিয়ে থাকলে মালার এখন চরম বিপদ। কারণ মালা এখন নাগিন রূপে ফিরে এসেছে। মালার 8 বছর পূরণ হয়ে গেছে। ওকে যে যেতেই হবে দিদি। আপনি যদি ওকে যেতে না দেন আমি নিব না জোর করে, কিন্তু মালার এখানে মৃত্যুর মতো বিপদ আছে। এসব কথা শুনে কলাবতী মালাকে বলে, তুমি তোমার মায়ের সাথে চলে যাও নাগলোকে, আমার কোনো কষ্ট হবে না, আমি এখানে ভালোই থাকবো। তুমি আমার সাথে মাঝে সাঝে দেখা করতে এসো, তোমায় আমি খুব মিস করব। তখন মালা দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরলো। সে বুঝতে পারছিল তার মায়ের ভিতর কী চলছিল, কতটা কষ্ট পাচ্ছিল। সে তার মাকে জড়িয়ে ধরে অনবরত কান্না করছিল। কথায় আছে না, নিয়তির বিধান কেউ পাল্টাতে পারে না, তবে যেতে তো মালাকে হবেই। মালা তার নাগিনী শক্তি ব্যবহার করে তার মাকে অনেক হিরে জহরত টাকা দিয়ে গেল। তার মার দুঃখের দিন যাতে না থাকে সেই ব্যবস্থা করে দিয়ে গেল এবং তার মাকে কথা দিল সে প্রতি সপ্তাহে এসে তার মার সাথে দেখা করবে। মালা তার কলাবতী মাকে বিদায় জানিয়ে তার নিজের মায়ের সাথে নাগলোকে যাওয়ার জন্য রওনা করলো। এভাবেই তাদের মা মেয়ের ভালোবাসা স্মৃতিতে আটকে রইল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।